ভোলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি। চাপ সামাল দিতে ভোলা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের বারান্দায়ও রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেকের। জনবল সংকট ও চিকিৎসা সরঞ্জামের অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। নাতির আজকে হয়েছে ঠান্ডা লাগছে, এই ঠান্ডার কারণে লয়ে আছি। এখানে কোনো সুবিধা পাইতেছি না, ঠিক আছে। আর এখানে দেন পরিবেশ সব কাঁচরা মাছরা, কোনো বেড মিট কিছু নেই। তার ভিতরে পনেরোটা বসে রয়েছে। হাসপাতালে আইসি অনকা কোনো সিট হয় নাই, তনকা পনেরোটার বসে রয়েছে ঠান্ডা। শিশু ওয়ার্ডের বারান্দার বাহিরেও করিডর, কোথাও যেন পা ফেলার জায়গা নেই। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা চলছে মেঝেতেই। কয়েকদিন ধরে এমন চিত্র ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে। শীত জেঁকে বসায় আগেই বেড়েছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। 60 শয্যা শিশু ওয়ার্ডে রোগী ভর্তি কয়েক গুণ, একই বেডে থাকছেন কয়েকজন। ওয়ার্ডের মেঝেতেও আর রোগী রাখার জায়গা নেই। আমরা আসার পরে 2 দিন ছিলাম ফ্লোরে, থাকার পরে বাচ্চা 2 দিন পর আমরা বিছনা তুলেছি, আর 2 বাচ্চা ছিল এনে উঠেছি আর কি। আমি আজ 15 তারিখে আছি বাচ্চা নিয়ে। আমি নিচেও আছিলাম, কোনো বেড পাই না, থাকতে অনেক কষ্ট হয়। তারপর রুগীর নাম কাটার পর আমি বেডে উঠছি, কিন্তু আজকে 8 দিন বাচ্চার চিকিৎসা চলে, কিন্তু একটু নিরন্তর ভিতরে আইছে। আমার স্যারে কইতে আছে যে 2টা দিন থাকেন, তারপরে সুস্থ করে বাচ্চা নিয়ে বাড়ি যাই। তাই স্যারে সুই লিখে দিছে, আমি সুই কিনে ব্যবহার করি। সরকারে যদি সিট বাড়ায় দেয় আমাকে তো আরো সুবিধা হয়, আমরা নিচে থাকা লাগে না বাচ্চা লইয়া। শুধু শয্যা সংকটই নয়, চিকিৎসক সহ চিকিৎসা সরঞ্জামেরও অভাব দেখা গেছে। সংকট রয়েছে বিনামূল্যের ওষুধ সেবায়ও। যথাযথ সেবা না পাওয়ায় অভিযোগ রোগীর স্বজনদের। আমি 3 দিন পরে আসার 3 দিন পরে বেড পাইছি, নিচে ছিলাম ঠান্ডার ভিতরে বাচ্চা নিয়ে। হাসপাতাল থেকে তো সিরিজটাও দিবে, তাও দেয় না, ওইটাও কিনে নিতে হয়। তারপর গ্যাস, উইন্ডো প্লাস দেয় না, তাও কিনে নিতে হয়। শিশু ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু কম। ওয়াশরুমে যাওয়া যায় না, ওয়াশরুমের উপরে ছানসেলের উপরে পেট ভরা সেনোরার। তারপর দিয়া যেটা পানি খরচ করবো সেইটা পিছলা নোংরা। তারপর আপনার ছাড় পোকা অনেক, এই বাচ্চাদের আরো খাবার দাবারে আসে। তারপর আবার আমের এখান থেকে কোনো ওষুধ সব বাইরে থেকে কিনতে হয়, জিনিসটা কিনতে হয়, সব গ্যাসের খালি মেশিনটা দেয়, গ্যাসের সব কিছুই কিনতে হয়। এই জায়গায় খালি সকালবেলা বুঝি একটা ইঞ্জেকশন দেয় এই বাচ্চাদের, এই আর সব যা লাগে সবই কিনা আমাদের ব্যবহার করতে হয়। আরো যেন যায় হেন বসে আছে দালাল, সব জায়গায় দালাল। চিকিৎসকরা বলছেন, হঠাৎ করেই রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম অবস্থা। পরিস্থিতি সামাল দিতে যথাসাধ্য চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালের আরএমও ডাক্তার মোহাম্মদ শামসুল আলম। আমাদের এই 250 শয্যা জেনারেল হাসপাতাল ভোলা, এটি হচ্ছে প্রায় 22 লক্ষ মানুষের একমাত্র চিকিৎসা ভরসার কেন্দ্র বলতে পারেন আপনারা। তো এখানে আসলে আমাদের সীমিত সংখ্যক জনবল নিয়েই কিন্তু কাজ করতে হচ্ছে বছরের পর বছর ধরে, কারণ এটা দ্বীপ জেলা ভোলা মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ আলাদা। তো এতে দেখা যাচ্ছে যে আমাদের যে এই এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, গরম থেকে আমরা শীতে প্রবেশ করছি, এই সময়টাতে শিশুরা তো আসলে বাইরে খেলতে যাচ্ছে। দিনের বেলা দেখা যায় যে প্রচণ্ড রোদ থাকে, রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে। তো এই ঠান্ডা গরমের সমস্যার জন্য শিশুদের ঠান্ডাজনিত রোগ বা নিউমোনিয়া, জ্বর এইগুলো প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে সারা দেশব্যাপী, এবং এর সাথে সাথে আমাদের ভোলাতেও। তো আমাদের এই শিশু আউটডোরে প্রচণ্ড চাপ থাকে প্রতিদিনই, এবং শিশু যে ইনডোর আছে আমাদের শিশু অন্তঃবিভাগ, সেখানে আমাদের শয্যার সংখ্যা মাত্র 60টি। যে এত কম সংখ্যক বিছানার এগেনস্টে এত বেশি সংখ্যক যখন রোগী ভর্তি থাকে, আমাদেরকে বাধ্য হয়ে ফ্লোরিং করতে হয়, বা একই বিছানায় ছোট বাচ্চা হলে একই বিছানায় 2 থেকে 3 জন বাচ্চা আমাদেরকে রাখতে হচ্ছে। তো এতে করে সমস্যাটা ফিল করছি আমরা যে এক বাচ্চার ইনফেকশন কিন্তু আরেক বাচ্চার শরীরে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকে। এবং এই আমাদের ডাক্তার যারা আছেন, সিস্টাররা যারা আছেন,
তারা কিন্তু হিমশিম খাচ্ছি প্রতিনিয়তই এই অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে। গেল এক সপ্তাহে ভোলা জেনারেল হাসপাতালে 5 শতাধিক শিশু ভর্তি হয়েছে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে। বাড়ছে বয়স্ক রোগীর সংখ্যাও। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।